হ্যালো সবাইকে, আজকে একটা ছোট্ট ভিডিও করে রাখতেছি বিকজ ডেটা মেমোরেবল করে রাখার জন্য। আজকে আমার মেয়ের এত সুন্দর কিউট চুলগুলো আমি কেটে ফেলবো, এই জন্য যাতে এটা একটা মেমোরেবল হয়ে থাকে, এই জন্য ভিডিওটা করতেছি। এই যে আমরা রওনা হয়ে গেছি সকাল সকাল, জেইফাকে খাওয়িয়ে রেডি করে নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই, যে ওর চুলটা আমরা যেয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়ে আসবো। যেহেতু বাসায় কেউ সাহস পাচ্ছিল না, ছোট বাচ্চা চুল কাটবে, এই জন্য ভাবলাম ওকে স্যালনে নিয়ে যাই। এই যে আমার মেয়ে বসে আছে চুপচাপ, সে বাইরে গেলে তো খুবই খুশি, বাইরে থাকতে পারলে তার খুবই ভালো, ঘোরাঘুরি তার অনেক পছন্দ। এই যে আমার মেয়ের কতগুলো বড় বড় চুল, কেটে ফেলতে মন চাচ্ছিল না। এখন কি করা যাবে, ও গরম পড়তেছে, ও প্রচুর ঘামতেছে। ওর পাপা ড্রাইভ করতেছে, আমরা যাচ্ছি, ও খুব মজা পাচ্ছে, মজা করতে করতেও যাচ্ছে, গান শুনতে শুনতে। আমি বারবার ওর চুলে হাত দিচ্ছি কারণ চুলগুলো কেটে ফেলবো একটু পর। এই যে চলে আসছি আমরা ওর সেলনে, এটা বনানীতে, মেহরুন বেবি অ্যান্ড মম সেলন। এটা বেবিদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। জেইফা হওয়ার আগে আমি ওর শপিংয়ের জন্য এখানে অনেকবার এসেছি, তাই আগে থেকেই ভাবছিলাম যে জেইফার আমি এখান থেকে চুল কাটাবো। আমি, জেইফার পাপা, জেইফার দাদা সবাই মিলে একসাথে চলে এসেছি জেইফার চুল কাটাতে। এই যে এটা ওনাদের শোরুমটা আমি আরেকটু ঘুরে দেখলাম, ওদের কালেকশনগুলো এত সুন্দর, বাচ্চাদের দেখলে যেটা খুবই ভালো লাগে বাচ্চাদের জিনিসগুলো দেখতে। এই যে যাচ্ছি আমরা, এইটা ওর চুল কাটার জায়গাটা, স্যালনের ভিতর এটা। ও এখন চুল কাটতে বসবে। আমি তো খুব টেনশনে ছিলাম যে ও আদৌ চুল কাটতে দিবে কি না। আমি ওদের মেনু কার্ডটা একটু দেখতেছিলাম, বিকজ এখানে বেবিদের মমদের দুজনের সার্ভিসই এখানে আছে। ওই যে আপুর কোলেও থাকতেছে, চুল কাটার জন্য ওর বাবাকে রেডি করলো ফার্স্টে, ও বসে বসে দেখতেছে যে পাপা কি করতেছে, তারপর ওকে রেডি করতেছে চুল কাটার জন্য। আমার মেয়ে কিন্তু প্রচণ্ড শান্ত, আমি তো বলি বিশ্বের সব থেকে লক্ষ্মী বাচ্চাও। ও খুবই চুপচাপ শান্ত, ওর শুধু একটাই কাজ, সারাদিন হাসি মজা। এখন আমি ভাবতেছিলাম চুল কাটতে যে কি না কি করে, তো ও ভালোভাবে বসেছিল, কোনো কিছু প্যারা দেয় নাই। যেহেতু ওর মাথায় অনেক বড় চুল, কাটতে বেশ খানিক সময় লাগছে, কারণ আমি চুলগুলো বেশ ছোট করে নিয়ে এসেছি। ওর যখন 21 দিন বয়স তখন আমি ফার্স্ট টাইম ওর চুল কাটি। তারপর ওর চুল আমি আর কাটি নাই, শখ করেই কাটি নাই, কারণ আমার বাচ্চার চুল রাখতে খুবই ভালো লাগে। ওর পাপাও পছন্দ করে না চুল কাটা, এই জন্য আর কাটা হয় নাই। যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, ও খুব ঘামতেছে, এই জন্য ওর চুলটা একটু ছোট করে দিলাম। এই যে ও কিন্তু খুব মজা পাচ্ছে, হাসতেছে। ওর দাদা সামনে থাকলে ওর আর কিচ্ছু লাগে না, ওর দাদা সামনে আসে বসে, ও খুব খুশি, দাদাকে দেখতেছে আর হাসতেছে। যে চুপচাপ সে চুল কাটা ফিল করতেছে যে তার চুলটা এখন কেটে দিচ্ছে। আসলে এখানে স্যালনটা এত 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 সুন্দর। জেফার আগে যেহেতু আমি এখানে এসে অনেক শপিং করে নিয়ে গেছি ওর জন্য, এই জন্য আমি এখানে এসেছি ফার্স্ট টাইম ওর চুলটা কাটতে। ওরা এত সুন্দর যত্ন সহকারে ওর চুলটা কাটছে যাতে ও ব্যথা না পায়, অনেক ধীরে ধীরে ওর চুলটা কাটছে। যেহেতু ও খুবই ছোট, 6 মান্থ, এই জন্য খুবই সাবধানে ওর চুলটা আপু কাটতেছিল। ওই জন্য ও মজা পাচ্ছে, ওর কোনো টায়ার্ডনেস নাই, কোনো কিছু নাই। ঘুম থেকে উঠে সকালে চলে গেছে, ওর তো শুধু হাসি, সারাদিন মজা পাচ্ছে। যখন একটু বিরক্ত হয় তখন একটু চিল্লাপাল্লা করে। যেহেতু টাইম নিয়ে কাটতেছে, লেট হয়েছে, অনেক লেট হয়েছে ওর চুলটা কাটতে। ওরাও ভাবতেছে যেন বেবি ব্যথা না পায়। এখানে কিন্তু মমদের জন্য খুবই সুন্দর সেলনের ব্যবস্থা, মমদের ফেসিয়াল, হেয়ার কাট, এভরিথিং। এই যে ওর দাদা ভাই চলে এসছে, ও খুশি এখন দাদা ভাইয়ের কাছে যাওয়ার জন্য। এক সাইড চুল কাটা ওর শেষ হয়েছে,
এখন আরেক সাইড বাকি আছে এখনো, বিকজ খুব আস্তে আস্তে কাটতেছে, এই জন্য দেরি হচ্ছে। এই যে ওনাদের কিন্তু এখানে খুব দারুণ সিস্টেম, বেবিরা যাতে কান্না না করে, না জ্বালায়, এই জন্য খেলনার ব্যবস্থাও করে রাখছে। এই যে ও খেলনা দেখতেছে আর চুল কাটতেছে, আর একটু পরে আমি একটু গান ছেড়ে দিয়েছিলাম, সে ওই গান শুনতেছে আর চুল কাটতেছে চুপ করে বসে, জ্বালাচ্ছেও না, কিছু করতেছেও না। কিন্তু আমার খুব আফসোস হচ্ছিল, আমার মেয়ের চুলগুলো আমি কেটে দিচ্ছি, কত শখ করে রাখছিলাম চুলগুলো, 6 মাস কাটি নাই, ছোটও করি নাই। এই চুল কাটা মোটামুটি শেষ, সেও বিরক্ত হয়ে গেছে, আর বসবে না, অনেকক্ষণ হয়ে গেছে। সে এখন দাঁড়াবে, দাঁড়িয়ে নাচবে। এই যে মোটামুটি ওর ফাইনাল লুক, চুল কাটা শেষ হয়ে গেছে। হাসতেছে, সে হাসতেছে, চুল কাটা শেষ হয়ে গেছে। চুল আমি কিন্তু বেশি ছোট করি নাই, মোটামুটি আমাদের শেষ, চুল কাটা ডান। আমরা এখান থেকে বেরিয়ে শোরুমটা মোটামুটি একটু ঘুরে ওর জন্য ছোটোখাটো কিছু শপিং করে দেন ওখান থেকে আমরা বাসায় চলে আসি, যেহেতু দুপুর হয়ে গেছিল। এই যে জেফার ফাইনাল লুক, চুল কেটেছে, মন খারাপ, কেন আমার এত বড় চুলগুলো কেটে দিল। এই যে আমরা বাসায় যাচ্ছি এখন, গান শুনতে শুনতে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিছি। ও পাপা গান গাচ্ছে আর গাড়ি চালাচ্ছে, সো ফিলিং গুড, সে খুব ভালো মুডে আছে, সে গাড়ি চালাচ্ছে আর গান গাচ্ছে। চিল করতে করতে আমরা একটু ঘুরছি, 3 জন ঘুরে দেন বাসায় গেছি। ওর দুপুর টাইম, ঘুমের টাইমও হয়ে গেছে, ও খেয়ে একটু ঘুমানোর জন্য করতেছিল। এই তো আমরা আমাদের বাসার রাস্তায় চলে এসেছি, এখন বাসায় ঢুকে পড়ব। সারাদিন ঘোরাঘুরি হলো, একটু ওর চুলটা কেটে ফেললাম, কি আর করা যাবে, গরম পড়তেছে, সে বিরক্ত হয়ে গেছে, ঘুমাবে। এই যে একটু কান্না করতেছে, সে আর থাকবে না, এখন সে ঘুমাবে। এই তো সারাদিন ঘোরাঘুরি শেষে চুল কেটে আমরা বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে এই তো জেফার ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।